আজ তো অনেক সকাল সকাল তোমাকে দিলাম ভাত। হুম। আবার অনেকে বলে ভাতটা তোমার আজকে একটু গুছিয়ে দিয়েছি কেন। একজন বলছে যে আপনি ভাত দেওয়ার পদ্ধতি জানেন না। না এতটা ঠিক আছে, এতটা বয়স হয়েছে, যদি আমি না জানি তাহলে এতটা বয়স পেরিয়ে এলাম কি করে বলো তুমি? তাছাড়া কোনো আমি মানুষ সব রকমই পারি, কিন্তু সবসময় তো ওই রকম ফিটফাট করে দেওয়া হ্যাঁ ঠিক না। ঘরের মানুষ, সে তো বাইরের মানুষ না। বাইরের মানুষ হলে সবসময় তাকে ফিটফাট করে দেওয়াই উচিত। হ্যাঁ কিন্তু এখন তুমি আমি রয়েছি, আমার ছেলে মেয়ে যদি থাকে, ওদের অত অত ডিসিপ্লিন মেনে দেওয়া ঠিক নয়। আর তাছাড়া আর একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না। সে তো ঠিক, আর একটা কথা হচ্ছে কিন্তু যে এটা কি করে বলে আমি তো বুঝতে পারি না। যে আমার এতটা বয়স হয়েছে, বলে যে ভাত দেওয়ার পদ্ধতি আপনার ভালো না। ঠিক আছে, বেশ বেশ ভালো বলেছে। আচ্ছা, আর বন্ধুরা দেখো বলেছে। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি, অনেক সকাল। বলেছি, ভালো করেছি। আর কি রান্না করে নিয়েছি, শনিবার নিরামিষ করতে হবে, আমার প্রিয় জিনিসই করেছি। তা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। ভাত, বেগুন ভাজা, বেগুন সুন্দরী, এটা আমি শুনেছি বেগুন সুন্দরী। আর করে নিয়েছি ডাঁটা আলু পোস্ত। আর দেখো এই যে লাউ দিয়ে মুগ ডাল, এই যে লাউ দিয়ে মুগ ডাল। ভাত ভাঙবো? হ্যাঁ, লাউ দিয়ে মুগ ডাল এই করে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগলো আমার এই হ্যাঁ, শনিবার বিশাল হয়েছে। আমাদের এই পদগুলি কেমন লাগলো একটু জানিও তো ঠাকুর খুশি হবে। আমার ঠাকুরকে তো নিবেদন করি। বন্ধুরা। তাহলে তোমরাও সকালবেলা উঠে খাওয়া দাওয়া করো, আনন্দ করো। তাহলে এখনকার মতো রাখি, বাই। কেউ এই সমালোচনা আর করলে একটা